রব্বুল আলামিন দুনিয়াতে আসার পরে মাকে বলতে পারে নাই, মা গো খিদা লাগছে। মা কেমনে বুঝতো আমার খিদা লাগছে? তাড়াতাড়ি ফিটার বানিয়ে দিত। মাকে কোনোদিন বলতে পারে নাই, মা গো আমি অসুস্থ হয়ে পড়ছি। মা কেমনে বুঝতে পারছে আমি অসুস্থ হয়ে গেছি? মা বাবা আমাদের জন্য তো মেহনত করছেন, কষ্ট করেছেন। ওই বাবা মা অনেকেই কবরবাসী হয়ে গেছে। আজকে মোনাজাতের ওসিলা সবার কবরটা তুমি চিরতরে শান্তির ফয়সালা করে দিও। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দী আল্লাহ উলামায়ে কেরামদেরকে সাথে নিয়া, হাফেজে কোরআনদেরকে সাথে নিয়া, মা বোনদেরকে সাথে নিয়া, ভাইদেরকে বাবাদেরকে সাথে নিয়া কোরআন ও হাদিসের আলোকে দিনে কিছু আলোচনা শুনে ঘুমাও। তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। রব্বুল আলামিন বাবা আদম হইতেই পর্যন্ত যত নরনারী মুসলমান কবরবাসী হয়ে গেছে, রব্বুল আলামিন খাস করে কত নবী রাসূলগণ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুমিয়ে গেছেন, কত সাহাবায়ে কেরাম বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুমিয়ে আছে। মদিনার একেবারে কাছে জান্নাতুল বাকি, জান্নাতুল বাকিতে 10,000 সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছে। রব্বুল আলামিন মদিনা থেকে একটু সামনের দিকে তাকাইলে উহুদ পাহাড়, ওই পাহাড়ের মাঠে তোমার রাসূলের কলিজার টুকরা চাচা সহ 70 জন সাহাবী ঘুমিয়ে আছে। কারবালার ময়দানে তোমার রাসূলের কলিজার টুকরা নাতির মস্তকবিহীন শরীর দাফন করা হয়। রব্বুল আলামিন ছাড়া কত আউলিয়া কিরাম বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুমিয়ে আছেন। খাস করে আমরা যারা মোনাজাতে শরীক হইলাম, আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, রক্তের বাঁধন, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, এলাকার ভাই মুরব্বী, কাছের দূরের পরিচিত অপরিচিত কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে। ক্ষুদ্র জিন্দেগিতে ডানে বামে কত মানুষ হারায় ফেলছি গো মাওলা। নিজের দাদা দাদি সহ, নানা নানি সহ, বাবা মা সহ কত আত্মীয় স্বজনকে হারায় ফেলে নিজ কাঁধে বহন কইরা তাদের লাশটা মাটি চাপা দিয়ে রেখে আসলাম। রব্বুল আলামিন সবার কবরটা তুমি চিরতরে শান্তির ফয়সালা করে দিও। সবার জিন্দেগির সব গুনাহগুলো তুমি মাফ করে দিও। বিশ্বের বিভিন্ন প্রান্তে কত আত্মীয় স্বজন থাকে, মুহূর্তের মধ্যে খোঁজ খবর নিতে পারি গো মাওলা। বাড়ির পাশে বাবার কবর, বাড়ির পাশে মায়ের কবর, কবরের পাশে দাঁড়াইলে কত কাহিনী মনে পড়ে যায়। ঈদের সময় বাবা নতুন নতুন জামা কাপড় নিয়ে আসতেন, মা ঈদের দিন সকালবেলা সুন্দরভাবে গোসল দিয়া সুন্দর সুন্দর জামা কাপড় পরে বাবার সাথে দিয়ে ঈদগাহে গিয়া বাবার সাথে নামাজ আদায় করতে করতে এদিকে মা নানান খাবার আয়োজন করে রাখবে। ঈদগাহে নামাজ শেষ হওয়ার পর মা দরজার পাশে দাঁড়ায় রয়েছে।
আমাকে কোলে নিয়া চামিচ দিয়া কত ধরনের খাবার খাওয়াই। রব্বুল আলামিন ছোট্ট যখন ছিলাম মাকে কত কষ্ট দিয়েছে, মায়ের কোলে যায় লাথি দিয়েছি। মা রাতের বেলা কনকনে শীতের মধ্যে বসে রয়েছে। বাবা জিজ্ঞাসা করে, কি গো তোমার কি হয়েছে? কই না তো কিছু হয়নি, তুমি ঘুমাও। খাবার খাইতেছিল, হঠাৎ খাবার রাইখা দাঁড়ায় গেছে। কি গো কি হয়েছে? না কিছু তো হয়নি, তুমি খাও। রব্বুল আলামিন দুনিয়াতে আসার পরে মাকে বলতে পারে নাই, মা গো খিদা লাগছে। মা কেমনে বুঝতো আমার খিদা লাগছে? তাড়াতাড়ি ফিটার বানিয়ে দিত। মাকে কোনোদিন বলতে পারে নাই, মা গো আমি অসুস্থ হয়ে পড়ছি। মা কেমনে বুঝতে পারছে আমি অসুস্থ হয়ে গেছি? মা বাবা আমাদের জন্য তো মেহনত করছেন, কষ্ট করেছেন। ওই বাবা মা অনেকেই কবরবাসী হয়ে গেছে। আজকে মোনাজাতের ওসিলা সবার কবরটা তুমি চিরতরে শান্তির ফয়সালা করে দিও। রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দিও। জীবিত মৃত সমস্ত নরনারী মুসলমানদের সব গুনাহগুলো তুমি মাফ করে দিও গো মাওলা। তোমার দরবার ছাড়া কার দরবারে যাব? তোমার দরবার ছাড়া কার দরবারে যাব? রব্বুল আলামিন অনেকে অসুস্থ, আমাদের কাছে দোয়া চাইছে, তুমি তাদের সবাই সুস্থতার নিয়ামত দান করে দিও। যারা বিপদে আছে বিপদ থেকে মুক্তি দিয়ে দিও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দিও। যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দিও। যাদের রিজিকে অভাব অনটন, রিজিকের অভাব অনটন দূর করে দিও। রব্বুল আলামিন সর্বদিক দিয়ে আমাদের কল্যাণময় জীবন তুমি দান করে দিও। রব্বুল আলামিন আমাদের সন্তানগুলো ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তোমার রাসূল হাদিসে পাকে ঘোষণা করেছেন, যে সকল যুবকেরা দিনের পথে চলবে হাসরের ময়দানে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার সাথে জান্নাতে যাবে। যে সকল যুবকেরা যৌবনকালে দিনের পথে চলবে ওই সকল যুবকেরা হাসরের ময়দানে তারা আরশের ছায়াতলে জায়গা পাবে। রব্বুল আলামিন আমাদের অত্র এলাকার যুবক যুবতী সহ সবাইকে পরিপূর্ণভাবে দিনের ওপর চলার তৌফিক দান করে দিও। এই মাহফিল যেহেতু চালু হয়েছে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখিও। রব্বুল আলামিন হযরত মাওলানা হাফেজ শফিকুল ইসলাম সিরাজি সাহেব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। মাবুদ গো তোমার বান্দারে তুমি সেফায়ে কামিলা আজলা নসিব করে দিও। রব্বুল আলামিন দেশের বিভিন্ন প্রান্তে তোমার বান্দা মাহফিল করতে যায়। আল্লাহ কত বক্তাদের দেখি কত ধরনের দুর্ঘটনা ঘটে যায়। তোমার বান্দা জান এবং মাল তুমি তোমার কুদরতি হাত দ্বারা হেফাজত করে রাখো। রব্বুল আলামিন ইখলাসের সাথে দিনের খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ মুসলিম ভাইরা মোনাজাতে শরীক হয়েছে, মা বোনেরা মোনাজাতে শরীক হয়েছে গো মা। জানি না কার মনে কি আশা, মেহেরবানি কইরা আজকে মোনাজাতের উসিলা সবার মনে সর্বপ্রকার নেক আশাগুলো তুমি কবুল করে নিও। আমিন। রব্বুল আলামিন মা বোনদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিও। হাসরের ময়দানে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার সাথে মা বোনদের তুমি জান্নাত নসিব করে দিও। আমাদের সকলকে তোমার রাসূলের কলিজার টুকরা নাতিদের সাথে জান্নাত নসিব করে দিও। জীবনভর 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিও। সন্তানগুলো দুনিয়ার পক্ষে মানুষের মতো মানুষ করে রেখে যাওয়ার তৌফিক দিও। সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের শরীর, আমাদের সংসার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র তুমি হেফাজত করে রাখিও। রব্বুল আলামিন যা কিছু বলেছি সব তুমি কবুল করে নিও। আমাদের মনে মনে যত চাও পাওয়া আছে তাও তুমি কবুল করে নিও। রব্বুল আলামিন আমাদের কত আত্মীয় স্বজন বিদেশে রয়েছে, বিদেশের মাটিতে সবাই তুমি হেফাজতে রাখিও। যাদের কাজ দেয় তাদের কাজের ব্যবস্থা করে দিও।
যাদের আকামার নাই আকামার ব্যবস্থা করে দিও, যারা বিপদে আছে বিপদ থেকে মুক্তি দিয়ে দিও রব্বুল আলামিন। সর্বশেষ ফরিয়াদ গো মাওলা, যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের জান কবজ করার জন্য উপস্থিত হবেন, ওই কঠিন মুহূর্তে আমাদের সকলের জবানে মধুর কালিমা দিয়ে করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।